বকরি উনি এমন এক দৌড় দেয়, এক খেয়ে জড়া পড়া হতবড়ল অবস্থা। কথা কন ঠিক বলছি রে বেটি? বকরির এটাও একটা চরিত্র। তো ভাইজান বকরি নিয়ে গেছে, বকরি চালায়, তার মানে ছোট মানুষ, তার ধৈর্য বাঁধটা আরো শক্ত হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষণ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বকরি চালাচ্ছে, আর ভিন্ন দিকে রাসূল বললেন, আবু বকর আমি এক জায়গায় যাব, কিন্তু কোন সাহাবীকে নেব না, শুধু তুমি থাকবে। সুবহানাল্লাহ কন হয় নাই মেয়ে যখন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো এবার আবু বকর খুশি নেবে যাত? ইস কাউকে ডাকে নাই গো, আমাকে ডাকছি। একবার ওই খন্দকের যুদ্ধে, সুবহানাল্লাহ কন, খন্দকের যুদ্ধে আল্লাহর নবী এক সাহাবীকে বলেন, ও সাহাবী, হুযায়ফা বিন ইয়ামানি সেই সাহাবীর নাম। বললেন, হুযায়ফা তুমি কি গিয়ে কাফেরদের গতিবিধি লক্ষ্য করে এই ঠান্ডার সময় গোপনে এসে আমাকে সংবাদ দিতে পারবে যে ওরা কতগুলো লোক? বলে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। আল্লাহ নবী নামাজ পড়া শুরু করলেন, হুযায়ফা চলে গেলেন সেই ময়দানে। কাফেররা কে কোথায় কি করতেছে গোয়েন্দাগিরি করে ফেরত আসি, দেখেন রাসূল নামাজ পড়তেছেন, কিন্তু এত ঠান্ডা হুযায়ফা এইরকম করে কাঁপতেছে, ঠক 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 করে কাঁপ। আল্লাহ নবী সালাম ফিরে বলে, আনতা হুযায়ফা, তুমি কি হুযায়ফা গো? নাম ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হুযায়ফা নবী গো, শরীরটা বড় কাঁপতেছে। আল্লাহ নবী বললেন, হুযায়ফা ইস তুমি বড় কষ্ট পেয়েছো গো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। যেমনি বলছে শুয়ে পড়ো, রাসূলের অর্ডার, সঙ্গে শুয়ে পড়েছে। আল্লাহ নবী গায়ের থেকে কম্বল খানা খুলে হযরত হুযায়ফা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ঢেকে দিয়া মাথার থেকে কাপড়টা আলগা করে কানে কানে বললেন, হুযায়ফা কোন সাহাবী দিতে রাজি হয় নাই, তুমি গেলে গো, তোমাকে আমি কানে কানে সংবাদ দিলাম, আমি বিশ্ব নবী, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। খালি 10 জন আশারা মুবাশশারা না, খোঁজ নিয়ে দেখেন আরো সাহাবী আছে। ইস হযরত আবু বকর এত খুশি হলেন যে রাসূল আর কাউকে নেয়নি, আমাকে পছন্দ করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তৈয়ার। বলে, বেটা চল। হায়রে আল্লাহর নবী, একমাত্র সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে রওনা করলেন। উলফত মেতে দি ওইসানে জানদানে খতুরা, আবু বকর উমর নকশে কদম তে দি না ছোড়া। আছে কি নবী, আছে কি নবী, ওয়াকফি আসদারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা, দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা। যখন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পিছনে পিছনে যান, রাসূল সামনে সামনে যায়, হাতিয়ারি পা পা করে যায়। ওই সময় মক্কার জমিনে প্রচন্ড রৌদ্রতপ্ত, কঠিন প্রচন্ড চাপ, হায়রে সূর্যের কিরণ বড় কড়া। আল্লাহ নবী হঠাৎ করে পথিমধ্যে দাঁড়িয়ে বললেন, আবু বকর কলিজাখানা শুকায় গেল গো, কলিজাখানা শুকায় গেল, আমার গলা শুকায় গেল, হায়রে কেমন যেন লাগতেছে। আবু বকর দেখো তো কোন জায়গায় একটুখানি পানির ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর পাগল পারা হয়, দৌড়ানো শুরু করলেন। না হারে আকে আমদ নো ফলক মে রাজেয়ু, আকি আমদ নো ফলক মে রাজেয়ু, আম্বিয়া ও আউলিয়া মুহতাজেয়ু। হায়রে যেই নবীর জন্য নবীগণ পর্যন্ত বলছেন, আল্লাহ কেন আমাকে নবী বানালে, কেন আমি উম্মত হলাম না? হায়রে সেই নবী আজকে পানির যাচনা করে গো, পানির জন্য আল্লাহ নবী আমাকে বললেন কোথায় পাবো পানি, কোথা থেকে পানি পেলে আমি আল্লাহ নবীর হাতের মধ্যে দিতে পারি। পাগল পারা হয়ে হযরত আবু বকর ছটপট করে আর দৌড়ায় অনেকক্ষণ পর্যন্ত, চতুর্পাশে দৌড়া দৌড়ির পর রাসূলের কাছে এসে বললেন, নবীজি এত কষ্ট করলাম নবী গো, এক ফোঁটা পানির কোন সন্ধান আবু বকর করতে পারল না। যখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর সামনের দিকে যাই। হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে দূর থেকে রাসূল দেখলেন যে অনেকগুলি বকরি এক জায়গার মধ্যে ঘাস খায়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, ওই যে বকরির পাল দেখা যায়, চলো তো যাই। যদি ওই রাখালকে বলা কয়া করে যদি একটা বকরি নেওয়া যায়, একটুখানি দুধ যদি দহন করা যায়, অন্তত পক্ষে কয়েক ফোঁটা দুধ হলো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী খুব জলদি জলদি গেলেন, আর গিয়া দেখেন সে 8 কিংবা 9 কিংবা 11 বছরের ছোট্ট একটা বালক
নামক ওই জায়গার মধ্যে বসে আছেন দুইজন পথি, চাঁদের মতো চেহারা গো। এই দুইজন পথি গিয়ে ডাক দিয়ে বললেন, বাজান বলো তো বাবা, আব্দুল নাফসাক, বলো তো বাবা তুম কোন হো, জলদি বাতা হুয়ারিউ, কে তুমি গো, তোমার নাম কি? যেমনে বলছে কে তুমি গো, সন্তানটা চমকে উঠি, বিরাট বিরাট দেহওয়ালা দুইজন মানুষের মুখের দিকে তাকাবার পর ডাক দিয়ে বললেন, পথিক দয়, কেন আমাকে জিজ্ঞাসা করলেন? আমি একজন রাখাল, উকবা ইবনে মুইত নামে একজন কাফের মানুষের বাড়িতে আমি রাখালগিরি করি, তার মানে ওই বাড়ির আমি দাস, ওই বাড়ির গোলাম। আমার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, একটা কথা বলতে চাই, মেহেরবানি করে তুমি কি পারো কলমা পড়েন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন ভাইজান? ছোট্ট একটা কথা বলছিলাম, বুদ্ধিমান কারা একটু খুঁজে বের করে যাই। অনেক লোক আমরা বাংলাদেশে পাই, চোখ দিয়ে দেখি, হায়রে বাংলাদেশের বেটিরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ন্যাংটা হতে হতে আরো যে কত ন্যাংটা হবে, তার মানে তারা বুঝায় যে আমরা শিক্ষিত লোক, আমরাই বুদ্ধিমান, আমরাই বুদ্ধিমতী। এ জাতির কাছে নিজেকে বুদ্ধিমতী বলে জাহির করে, বুদ্ধিমান বলে জাহির করে। কথা বলেন, ঠিক বলছেন না ব্যাঠিক? ভাইজান একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছোট্ট ছেলেটার নাম যেন কি ভাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে একটা কথা বলতে চাই গো, এতগুলি বকরি রাখালের দায়িত্ব পালন করো। বাবা গো, আমরা দুইজন পথিক, আমরা দুইজন মুসাফির, আমরা নিতান্ত থার্স্টি, নিতান্ত আমরা আসলে পিপাসিত। যদি পারো গো একটা বকরি আমাদেরকে তুমি দান করে দাও, এই বকরির একটুখানি দুগ্ধ দহন করে আমরা দুইজন পথিক একটু দুধ পান করে যেতে চাই। যেমনি শুনেছে সন্তানটা ডাক দিয়ে বললেন, পথিক আপনাদের পরিচয় বলুন। আল্লাহর নবী বলার আগে আবু বকর ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি কোনদিন আল্লাহর নবীর নাম শোনো না? এই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনি শুনছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সন্তানটা কেমন যেন একটা চমকে উঠল, সর্বনাশ, আহারে জীবনে আমি এই মানুষটার নাম শুনেছি, মনে মনে তামাম জিন্দেগি আমি লোকটারে খুঁজেছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে আল্লাহর বান্দা, এক পর্যায়ে মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা কেমন যেন মন অন্ধকার হয়ে গেল, মুখটা অন্ধকার হয়ে গেল। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানুষের মুখটা হলো মনের সূচিপত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন যেন মুখটা অন্ধকার করে দাঁড়িয়ে থাকলেন, আর কথা বলেন না। হায় রে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বেজার হয়ে গেলে নাকি গো? একটুখানি বকরির দুধ চাইলাম, তাই তুমি বেজার হলে নাকি? এই সন্তান, হায় রে 8 অথবা 9 অথবা 11 বছরের বালক আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবী গো, কেন আমি বেজার হব নবীজি, কেন আমি বেজার হব নবী গো? আমার দুঃখের কাহিনী, আমার মনটা চায় সমস্ত বকরিগুলো দহন করে বিশ্ব নবীর পা দুখানির সামনে আমি পেশ করে দেই, রাসূলের খেদমতে সব বকরি দহন করে দেই। কিন্তু নবী গো, আমি এমন একজন মানুষের বাড়িতে থাকি, লোকটা হল উকবা ইবনে মুইত, লোকটা কাফের মুশরিক, ওই লোকটির বাড়ির আমি গোলাম। আপনি বলেন তো, এই বকরিগুলির আমি হলাম আমানতদার। নবী গো, ওনার পারমিশন ছাড়া কেমন কোন বকরি আপনার কাছে দেই, কেমন করে দেই নবী গো, কেমন করে দেই? এই দুঃখে চিন্তায় পড়ে গেলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আহারে, এত বড় একজন মানুষ, বিশ্ব নবী এক ফোঁটা দুধ তার সামনে নিয়ে হাতের মধ্যে এক ফোঁটা দুধ তুলে দিতে পারলাম না। জোরে কান সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন নাকি? আল্লাহর নবী
এই কথা শোনার পর চিন্তা করলেন, আহারে এই কাফেরের বাচ্চা, মুশরিকের বাচ্চা, কাফেরের বাড়ির একজন খাদেম, কাফেরের বাড়ির গোলাম, কাফেরের বাড়ির দাস, অথচ বকরি চড়ায়, লেখা নাই পড়া নাই, এতটুকু ছোট বাচ্চা কত বড় আমানতদারিতার একটা কথা আমার সামনে বলল। শোনার সঙ্গে সঙ্গে রাসূল মনে মনে একটা মেসেজ রেডি করে আল্লাহর দরবারে মেসেজ পাঠায় দিয়ে বললেন, আল্লাহ, এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। রব্বুল আলামিন, আমার পক্ষ থেকে তোমার দরবারে নিবেদন, আল্লাহ মেহেরবানি করে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার জন্য তুমি একজন সাহাবী বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, বলেন বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। কবি নজরুল, কাজী নজরুল, বিদ্রোহী নজরুল, একই ব্যক্তির তিন প্রকার নাম। লোকটাকে চিনলেন তো? চিনলেন তো লোকটা? ওই যে কারারে লৌহ কপাট, ভাঙরে কররে লোপাট, কঠিন কঠিন কবিতা লিখত সেই বেটা নজরুল ইসলাম একবার মেম্বারি নির্বাচনে, মানে মেম্বারি ভোটে দাঁড়ায়ছে, মানুষের বাড়িতে বাড়িতে যায়, ভাই আমি কবি নজরুল, আমাকে একটা করে ভোট দিবেন। কথা কি বুঝাতে পারলাম? আপনারা কি বুঝতেছেন? কোন কবি এটা? ছাত্র ভাই থাকলে বলো, কোন কবি? নজরুল ইসলাম। যেতে যেতে একটা বাজারের কাছে গেছে, দোকানদারকে বলছে, ভাইজান আমি নজরুল ইসলাম, ভাই আমি নির্বাচন করতেছি, আমি মেম্বার পদপ্রার্থী, দয়া করে আমার একটা ভোট দিবেন। তার পাশের দোকান, নতুন দোকান উদ্বোধন হবে, এক হুজুর গেছে মিলাদ পড়ার জন্য। হুজুর পাগড়ি বেঁধে বসছে, লোকজন বসছে, এখন মিলাদ শুরু হবে। এমন সময় হুজুরের চোখে পড়ে গেল কবি নজরুল। একজন মুক্তাদিকে একটা খোঁচা দিয়ে বললে, এই বেটা উঠ, ওই যে নজরুল ইসলাম আছে, একটা কাগজ নিয়ে ওর কাছে গিয়ে কও যে আমরা মিলাদ পড়বো, নবীজির জন্য আপনি একটা আমাদেরকে কবিতা লিখে দেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। দেখেন তো ভাই কোন সময় কোন আবদার। ভোটের টাইমে মাথাটা তো অন্যরকম থাকে না, কি বলেন আপনারা? আপনারা হয়তো আন্দাজ পাবেন কিনা, আমি নিজে এমপি ভোট করা মানুষ, আমি নিজেও নির্বাচন করেছি। ভোটের টাইমে দাদা কোনটা হিন্দু কোনটা মুসলমান দেখার টাইম নেই, খালি সালাম আলাইকুম সালাম আলাইকুম। হিন্দু হোক আর মুসলমান হোক, ভোট চাওয়া দরকার বাদান, হুশ আক্কেল কিচ্ছু থাকে না। একে হিন্দু মুসলমান সবার সাথে মোসাফা, কি হয় হোক বাবা, ভোট দিলে হলো, মাথা ঠিক থাকে না। ভোটের দাঁড়ে দেখেন কি জিনিস, যে বাপরে বাপ, এর মতো 14 নম্বরই কাম আল্লাহর দুনিয়া তার কি হবে আমার জানা নাই। এ কাজ আমি নিজেই করেছি, দেখছি তো, হুশ আক্কেল থাকে না। সেই নজরুল লোকছে এক মুসল্লি টুপি মাথা দিয়ে বলছে, কবি সাহেব আমরা মিলাদ পড়বো, তা আপনি একটা দয়া করে একটা কবিতা লিখে দেন তো। তাই নাকি? বলে হ্যাঁ, এই কাগজ কলম আন। দোকান ঘরের সামনে দাঁড়া আল্লাহর বান্দা এমন কায়দার একটা কবিতা লিখলুম, একটা লাইন বলে দেই, বলবো বলবো? হায়রে কবি নজরুল ইসলাম কাগজ কলম সামনে নিয়ে দাঁড়ার উপরে একটা কবিতা লেখলো, যে এই কবিতারা আজকে আমাদের সোনার চাঁদেরা, ছোট্ট সোনামণিরা, হায়রে বাবা মার কলিজার টুকরা, নয়নের পত্তলি, জাতির ভবিষ্যৎ, ছোট্ট সোনার চাঁদেরা, কি সুন্দর করে সেই কবিতা আজকে পড়ে। আমি একটা লাইন বললে কবিতারা টের পেয়ে যাবেন। ভাইজান তোরা দেখে যায় মেনা মাঝের কলে, দোলে শিশু এসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর, বলেন বলেন, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি। যারা কারণ মারহাবা। দেখছেন নজরুলের কাম,
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন বলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি। যেরকম মারহাবা, যেরকম মারহাবা।